হ্যালো গাইস, আজকে আমি একটা কষ্টের কথা শেয়ার করব। এই যে বাবুটাকে দেখতে পাচ্ছেন, না মাশাআল্লাহ। তো ও কিন্তু আমার সে মাথায় কি দিছো মামুনি নামাও, দেখছেন কি অত্যাচার। একটা কথা বলতে গেলে দেখেন কি অত্যাচার করতেছে আমার সাথে। 6 মাস না 7 মাস বয়স। ও কিন্তু আমার বাসায় নতুন কাজ করতে আসে, ওকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। ঠিক আছে, এখন কথা হচ্ছে হ্যাঁ সেটা নিশ্চয়ই দেখছেন। তো সেদিন 3-4 দিন আগে আমার মা বলছে, আপা আমার এই বাবুটাকে আমি রাখতে পারছি না, আমার কষ্ট হয়ে যাচ্ছে, আমার হাজবেন্ডটা ভালো না, মারধর করে, নেশা করে, তো ওকে ওকে কাউকে আমি দিয়ে দিব। তো আমাকে জিজ্ঞেস করছে আপনার কোথায় কি আছে, তো আপনার আরেকটা বাবু, আপনার ছেলে বাবু নেই। তো ভাবছে যে আমি মানুষের রহস্য করছে। আজকে আমার 2 মেয়ে আলহামদুলিল্লাহ আমার কাছে সব, আমার কাছে ছেলে মেয়ে আমার কাছে সমান। আসলেই তো আমার কাছে তাই, কারণ আমার কাছে আমার হাজব্যান্ডের কাছে আমার 2 মেয়ে আমার সব। তো বলছে যাপা আমার এরকম অনেক সমস্যা, আমি ওকে কাউকে দিয়ে দিব, দান করে দিব, কিন্তু আমি বিনিময়ে টাকা নিব না। আমি চাই যাতে ও সুন্দর একটা ভবিষ্যৎ হোক। ও আমি যেন শুনি যে না, ও আসলে মানুষের মতো মানুষ হয়েছে। এটাই স্বাভাবিক, প্রতিটা মাই তাই চায় তার সন্তান যেন মানুষের মতো মানুষ হয়। আমিও চাবো যে আমার বাচ্চা 2টা মানুষের মতো মানুষ হোক। কিন্তু আপাটা আসলে মনে অনেক কষ্ট রেখে বলছে, তা আমি সেজন্য বলবো যে আসলে সে সে আমাকে সরাসরি বলছে যে আপনি রেখে দেন। তো আমি আসলে এটা নিয়ে তো আমার উপরে না, আমার হাজব্যান্ডের সাথেও এই ব্যাপারটা নিয়ে শেয়ার করেছি যে দেখো আপা এটা বলে। আমার হাজব্যান্ডও তাকে বুঝিয়েছে, আপা এই কাজ করেন না, নিজের সন্তান কখনো অন্যকে দিয়েন না, এটা অনেক কষ্ট। কিন্তু সে হাত ধরে কান্না করে পড়ছে যে আপা আমি পারছি না, ওকে ভালো কিছু খাওয়াতে পারছি না, পড়াতে পারছি না, ওর ভবিষ্যতের জন্য। হ্যাঁ দিচ্ছি মা, ওর একটা ভবিষ্যতের জন্য আমি একটা ভালো জায়গায় ওকে দিতে চাই। তো উনি বারবারই বলছে যে আপনি রেখে দেন, রেখে দেন। আমার আসলে আমাকে খুব ভালো জানে সেজন্য বলছে। তো আসলে আমি কি বলবো, এত কিউট বাবু, কান্না ভালো লাগে। আমিও ওর মায়া করে গেছি, আসলে খুব মায়া লাগে ওকে দেখে। কি বাবু, আম্মা আম্মা, ঠিক আছে। আসলে আমি বলবো যে হ্যাঁ দিচ্ছি বাবা, আমি বলবো যে মানুষের মেয়েদের আসলে জীবনে কিছু করতে হয়। তো এই যে আপাটা যদি আসলে দুর্বল না হতো তাহলে হয়তো এই সিদ্ধান্ত নেওয়া লাগতো না তার। তা আমিও সেভাবে মেয়েদেরকে মানুষ করবো ইনশাল্লাহ। তো আমিও জীবনে কিছু করতে চেয়েছি অনেক আগের থেকে, কিন্তু আমার অনেক বাধা, জীবনে বাধা এখনও জানি, এখনও প্রচুর বাধা। আমার বাধার কারণে আমি সামনে আগাতে পারছি না। তো যাই হোক, এগুলো শোনা ঠিক না, মেয়ে মানুষের কিছু না কিছু করতে হয়, কারণ বাধা মানুষের দিবেই, এটা তাদের স্বভাব। কিন্তু আমাদের লাইফটাকে সেট করতে হবে, এটাই আমাদের টার্গেট থাকতে হবে। নয়তো যার যার সন্তানকে মানুষ লালন করার জন্য অনেক সময় মানুষের ভাগ্য একরকম নাও হতে পারে, ভালো কারো হাজব্যান্ড তো নাও ভালো হতে পারে, যেমন আপাটার হয়েছে, তাকে এই সিদ্ধান্ত নেওয়া লাগতেছে। তো আমি আসলে পুরো কথা বলতে পারছি না, আমার বাচ্চাটা খুব প্যাপা প্যাপা করছে। এই যে এই যে টুনটুনি হাই বলে দাও। ওর কার্টুনটা আমি বন্ধ করে ফেলছি, তো সাউন্ড কমা ফেলছি, তো এই জন্যই। আর তোমার কোলে কে মা? মেয়ে তোমার কোলে না তো, তোমার বড় বোনের কোলে কে ওটা? মাম্মি তুমি কি করবা এই বাবুকে? বাবুকে কি করবা? ওকে কি করবা বাবাকে বলো, রেখে দিই আমরা রেখে দিই। ওকে পারবা না, এটার মতো সামলাতে পারবা না, এর মতো। ওই দেখো মাকে ডাকছে, ওরে বাবারে এ মা ডাকছে, আমার একটা মা ডাকছে, আমি পাগল হয়ে যাবো কেন? এটাই সমস্যা আসলে, আমার একটা ছোট বেবি আছে, তো চাইলেই সবকিছু আসলে হয় না, মানায় নেওয়া যায় না। আম্মা দেখছেন কি বাবুটা না, মাশাআল্লাহ। আসলে বলবো যে ভাগ্যটা ভালো হতে হয় আর ভাগ্যটা তৈরি করতে হয়। আচ্ছা, অনেক বড় ভিডিওটা হয়ে গেছে, সবাই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ওকে, সবাই ভালো থাকবেন, বাই বাই, টাটা দাও।